প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ রাশেদ খানকে। ১৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগের বিষয়টি জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা, সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক ছাড়ার শর্তে রাশেদ খানকে এ নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে তাকে এ নিয়োগ দেয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। এর ফলে ছাত্র নেতা থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নতুন অধ্যায় শুরু হলো তার। নতুন পদে নিয়োগের পর ২০ জুলাই বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনা ফ্যাসিবাদের আমল থেকেই কিভাবে বাংলাদেশ থেকে এই ফ্যাসিবাদকে মুক্ত করা যায় তার নেতৃত্বে কাজ করেছি। তার সাথে আমার ব্যক্তিগত পর্যায়ে এবং দলীয় পর্যায়ে সম্পর্ক ছিল এবং তার নির্দেশনা মেনেই ২০২২ সাল থেকে যুগপৎ আন্দোলন, এক দফার আন্দোলন এবং পরবর্তীতে ছাত্র গণ অভ্যুত্থানে আমার জায়গা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি ভূমিকা রেখেছি। ঝিনাইদহের কালীগঞ্জের বাসিন্দা রাশেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময় ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তিনি গণ অধিকার পরিষদ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনেও সক্রিয় ছিলেন তিনি। ২০২৫ সালের ডিসেম্বরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দেন রাশেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। তিনি ঝিনাইদহ ৪ আসন থেকে নির্বাচন করেন, তবে এ আসনে নির্বাচনে জয়ী হননি।